গাইস, মধুমিতা কোনারের নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। তো চলুন আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো আজকে আমি দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি এটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটি স্কিপ না করে আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আশা করি আপনাদের আজকের ভিডিওটা আপনাদের খুব 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 ভালো লাগবে। তো চলুন স্কিপ না করে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো হাওড়ায় পৌঁছে গেছি। তো চলুন এবার দেখা যাক। তো দেখতেই পাচ্ছেন আমরা যেখানে যাব বলেছিলাম তো পৌঁছে গেছি। অনেকজন হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন আমরা কোথায় যাচ্ছি। তো পুরো ভিডিওটি স্কিপ না করে আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আশা করি আপনাদের আজকের ব্লগটা খুব 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 ভালো লাগবে। তো চলুন পুরোটা ঘুরে দেখাই। তো দেখতেই পাচ্ছেন এই পাতাবাহার গাছগুলোকে কেটে কেটে খুব সুন্দর কিন্তু শেপ করেছে। তো সামনে থেকে খুবই দারুণ সুন্দর লাগছে। আর এটা দেখুন, দেখতেই পাচ্ছেন যে আমরা চলে এসেছি সায়েন্স সিটিতে। তো এইটা খুবই কিন্তু মজার জিনিস, ইন্টারেস্টিং। কারণ এই জলটা যে পড়ছে অনেকে হয়তো বুঝতে পারেন না যে এটা কোথা থেকে। তো এই যে জলটা পড়ছে তার ভেতর দিয়েই কিন্তু পাইপ আছে। তো পাইপটা মানে সাদা, তো তাই কেউ বুঝতে পারে না, মনে করছে শুধু জলই আছে, কিন্তু জলটার মধ্যে দিয়ে পাইপ গেছে। তবে এই দৃশ্যটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর দেখুন ফুল, এত ফুল যে কল্পনার বাইরে। তো এত সুন্দর লাগছে জিনিসগুলো। এই দেখুন সায়েন্স সিটি। তো চলুন আজকে আপনাদেরকে কিন্তু সবটা ঘুরে দেখাবো। এই যে পাতাবাহার গাছের মধ্যে দেখুন ফুলও কিন্তু ফুটেছে, দেখছি দু একটা করে। এটাও দেখুন খুব সুন্দর একটা ছোট্ট পাড়া ফুল ফুটেছে। আর এই গাছটার নাম জানি না, কিন্তু খুব খুব কিন্তু সুন্দর কিন্তু ফুলগুলো হয়েছে। তো এটা রোপওয়ে, তো এখান থেকে যাই। তো আস্তে আস্তে আপনাদেরকে কিন্তু সবটাই ঘুরে দেখানোর চেষ্টা করব। আর এইখানটা দেখুন, বলতে গেলে যে বলে না ফুলের মেলা, তো এইখানটা দেখে কিন্তু আমার সেই রকমই মনে হয়েছে। তো এত চন্দ্রমল্লিকা, এত গাঁদা ফুল, তো বিভিন্ন রকমেরই ফুল আছে। তো দেখুন বিভিন্ন মানে এত রং বেরঙের ফুল। তো জায়গাটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। তো একজন দেখছি মানে ফুলের পরিচর্যা করছে এই গাছগুলোর। চলুন আমরা ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি। তো দেখুন এইটা কিন্তু দারুণ সুন্দর, মানে যাই দেখি না কেন সবই কিন্তু সুন্দর। দেখুন কেমন এই যে ঘুরছে এই চাকার মতো, আর মাঝে এই যে বলের মতো ঘুরছে, আর নিচেই কিন্তু জল পড়ছে।
আপনাদেরকে কতটা বোঝাতে পারছি জানি না, তো সামনে থেকে দেখলে কিন্তু অসাধারণ। এই যে তোমাদের দাদাভাই আর ছেলেটা ওখানে দাঁড়িয়ে আছে। চলুন এবার আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। আর এই যে দেখছেন, যেই মহাপুরুষদের কিন্তু স্ট্যাচু করা আছে। তো আমরা আস্তে আস্তে কিন্তু ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি, তো পুরোটা দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন মানে অনেকেই এসেছে, তো দেখার জায়গা তো আসবেই সকলে দেখার জন্য। ওই যে সামনে থেকে কিন্তু একটা ডাইনোসর দেখা যাচ্ছে, তো চলুন ওখানটাই দেখা যাক কি হচ্ছে। আর এই যে ফুল গাছগুলো দেখছেন, এইগুলো দেখতেই কিন্তু মানে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। এই যে এখানে এর ভেতরে ঢুকে ঢুকে সবাই কিন্তু ফটো তুলছে। আর এখানে তো দেখতেই পাচ্ছেন, আর এই যে টয় ট্রেনের মতো করেছে, তো এটাও কিন্তু অসাধারণ দেখতে। এবার কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে ডাইনোসরটা কিন্তু আমরা দেখব যে ডাইনোসরের মানে উৎপত্তি কোথা থেকে বা কিভাবে বিলুপ্ত হয়ে গেল, তো এটা কিন্তু আপনাদেরও খুব ইন্টারেস্টিং লাগবে। তো এর জন্য কিন্তু আপনারা পার্ট 2 কিন্তু অবশ্যই দেখবেন, কারণ একটা ভিডিওর মধ্যে আমি সবটা কিন্তু শেয়ার করতে পারছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওর পার্ট 2টা কিন্তু অবশ্যই দেখবেন। আশা করি আপনাদের কিন্তু খুব 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 ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন রোপওয়েগুলো, তো এখনো চালু হয়নি। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।